আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। তো আজকে আপনাদের আমি একটি CRT টিভির ফল্ট এবং কাজ করে দেখাবো। তো আমি টিভিটি অন করে আপনাদের দেখাই। 14 ইঞ্চি CRT টিভি। তো এই হলো আমাদের ফল্ট। তো এই ফল্টটা আমরা কিভাবে রিপেয়ার করব? তো অবশ্যই স্টেপ বাই স্টেপ ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই পর্যায়ে আমি টিভিটা আপনাদের খুলে এটার ভোল্টেজটা আমি আপনাদের মেজার করে দেখাই যে আসল আমাদের ভোল্টেজ যে ভোল্টেজের থাকার কথা সেই ভোল্টেজগুলো ঠিক মতন পাই কি না সর্বপ্রথম আমরা সেটা দেখব। তো আমি ডিজিটাল মাল্টিমিটার নিলাম, আপনারা যে কোনো অ্যানালগ যে কোনো একটা মিটার নিলেই হবে। তো আমি গ্রাউন্ড করে নিলাম টিউবের বডির সাথে। তো এই পর্যায়ে আমরা ভোল্টেজটা মাপবো। তো মেন বিষয় হলো এটাই যে ভোল্টেজটা মাপলে বোঝা যাবে যে আমাদের ফল্টটা কোন জায়গায়। তো আমাদের প্রথম হলো 110 ভোল্টটা যেটা 108 থেকে 110 হয়, পাস হয়। তো এই জায়গায় আমরা 110 ভোল্ট 108 পাইতেছি। তো এই পর্যায়ে ভার্টিক্যালের যেই একটি লাইন গেছে আমাদের চপার থেকে, তো এটা 25.6 আমরা একটি ডায়োড হয়ে একটি ক্যাপাসিটার হয়ে আমাদের সরাসরি ভার্টিক্যাল আইসিতে যায়। তারপরে আমরা 14 ভোল্ট সাউন্ড আইসিতে, আর আমাদের সিস্টেম আইসির জন্য 10 ভোল্ট। তো তুলনামূলক ভোল্টেজগুলো একটু কম পাচ্ছি। তো আমরা ভার্টিক্যাল আইসির এক প্রান্তে ভোল্টেজ মাপলাম 24.6, আর এক প্রান্তে 25.4 ভোল্ট। দেখেন 25.4 ভোল্ট। তো মোটামুটি ভোল্টেজ তুলনামূলক কিছু কম। তো যেহেতু আমাদের স্ক্রিনের এই সমস্যাটা, তো আমরা দেখব যে আমাদের ক্যাপাসিটারগুলো দেখেন, এই যে এই ক্যাপাসিটারটা ফুলে আছে, তারপরে এই যে এই ক্যাপাসিটারটা ফুলে আছে, এই ক্যাপাসিটারটা ফুলে আছে, প্রায় 3টা ক্যাপাসিটার ফুলা। তো এটা আমরা রিপ্লেস করব সর্বপ্রথম। তো অনেক সময় ভার্টিক্যাল আইসি শর্ট থাকলেও এই সমস্যাটা হয়ে থাকে। তো আমরা একটা সাকারের মাধ্যমে এই ক্যাপাসিটারগুলোর উঠিয়ে আবার নতুন করে ক্যাপাসিটার করব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। দেখেন আমি এই যে এই ক্যাপাসিটারটা তুললাম। তো আমি একে একে 3টা ক্যাপাসিটার খুলে আবার নতুন ক্যাপাসিটার লাগাবো। 1000 UF 25 ভোল্ট। তো এটাও ফুলে আছে, এটা 25 ভোল্ট 1000 UF, 35 ভোল্ট 1000 UF। তো এটা এই যে ক্যাপাসিটারগুলো 35 ভোল্ট 1000 UF, 25 ভোল্ট 1000 UF। তো এগুলো আমরা চেঞ্জ করে নতুন লাগাবো। দেখেন নতুন ক্যাপাসিটারগুলো আমি নিলাম। তো আমরা ক্যাপাসিটিটি রিপ্লেস করে আমাদের স্ক্রিনের কন্ডিশনটা দেখব যে এটা কেমন হলো। তারপরে আমাদের নেক্সট স্টেপে যাব যদি কাজ না হয়। কাজ হলে তো আলহামদুলিল্লাহ। আমাদের 3 নাম্বার ক্যাপাসিটার, এটাও আমরা চেঞ্জ করব। এটা 25 ভোল্ট 1000 UF। তো অবশ্যই আমাদের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল দেখে ক্যাপাসিটারগুলো সংযোগ করতে হবে, তা না হলে ক্যাপাসিটারটি ব্রাস্ট হয়ে যাবে। তো আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা স্ক্রিনে দেখব যে আমাদের স্ক্রিনটা কি অবস্থায় আছে। তো আমাদের টিভিটা আমরা অন করব, অন করে আপনাদের দেখাই। আমি 220 ভোল্ট, অবশ্যই এই ক্ষেত্রে আপনারা সিরিজ লাইন ব্যবহার করবেন। আমরা টিভিটি অন করে আপনাদের দেখাই। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আমাদের টিভিটি একবারেই ওকে।
তো আমাদের মূলত ক্যাপাসিটারই সমস্যা ছিল। তো স্টেপ বাই স্টেপ কাজ করলে আশা করি কাজ করাটা কোনো ব্যাপারই না। তো দেখেন আমি ডিশ লাইন সংযোগ করলাম, দেখেন 100% ওকে। তো এই হলো কাজ। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। যদি কোনো মতামত থাকে কমেন্টে লিখতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।